ডেটাবেজের প্রকারভেদ, যেটা অ্যাকচুয়ালি তোমার 9-10 এ ছিল না, এখন হলো কিছু স্পেশাল জিনিসপাতি চলে আসবে। সেটা হলো ডেটাবেজ কি কি টাইপের হতে পারে। আমরা বলে থাকি আমাদের ডেটাবেজ হতে পারে কয়েকটা টাইপের, মানে অ্যাকচুয়ালি মেইনলি দুই প্রকার। একটাকে আমরা বলি হলো সাধারণ ডেটাবেজ, একটাকে আমরা বলি কি অসাধারণ ডেটাবেজ, মানে হলো রিলেশনাল ডেটাবেজ আর কি। মানে একটা হলো সাধারণ ডেটাবেজ আর একটাকে আমরা বলি হলো রিলেশনাল ডেটাবেজ। তোমরা জিজ্ঞেস করবা ভাইয়া দুইটার মধ্যে পার্থক্য কি, আসো তোমাদের বুঝাই। এখন ধরো তোমাদের যে ইনফরমেশন, তুমি জাস্ট এইটুকু চিন্তা করে দেখো যে বোর্ডের যে পরীক্ষাটা তোমাদের, তাহলে কি হবে, নাম, আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, এরপর ধরো তোমার বাংলার জন্য নম্বর, ইংলিশের জন্য নম্বর, তারপরে ফিজিক্সের জন্য নম্বর, কেমিস্ট্রির জন্য নম্বর, বায়োলজি, তারপরে হায়ার ম্যাথ, তারপরে আইসিডি, সবগুলোর জন্য নম্বর লেখা। তুমিই বলো তো টেবিলের যে ফিল্ড গুলা অনেক বড় হয়ে যাবে না? বলো তো সবাই একটু, জিনিসটি কি অনেক বড় হয়ে যাবে না যদি এত এত তোমার কি ফিল্ড গুলা যোগ করতে থাকি? যার কারণে আমরা করি কি জানো, আমরা ছোট ছোট অনেকগুলা টেবিল বানাই। ধরো একটার মধ্যে শুধুমাত্র তোমার কি করলাম, যে শুধুমাত্র হয়তো তোমার কিছু ইনফরমেশন রাখলাম। আরেকটার মধ্যে হলো তোমার কি করে দেই, যে তোমার হয়তো শুধু রেজাল্ট গুলা রাখলাম, মানে শুধু বাংলার নম্বর গুলা রাখলাম সবার, সব স্টুডেন্টের। আরেকটা ধরো টেবিলে সবার ইংলিশের নম্বর গুলা রাখলাম। আর একটা ধরো সবার ফিজিক্সের নম্বর গুলা রাখলাম। এরপর আমি সবগুলা টেবিলের মাঝে কানেকশন করে দিচ্ছি। যেমন আমি তোমাদের এই যে ডেটাবেসটা দুইটা করছি, সেম টাইপের ডেটাবেস দেখো। প্রথমটাতে নেম, আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, সবগুলাকে একটা টেবিলের মধ্যে রাখছি। কত বিশাল হয়ে যাচ্ছে টেবিলটা। বাট আমি করছি কি, এই যে একটাতে রাখছি শুধু স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে নেম, আইডি, রেজিস্ট্রেশন নাম্বার আর ফোন নাম্বার রাখছি। এখন আমি কি করছি, আরেকটার মধ্যে শুধুমাত্র আইডি আর রেজাল্ট রাখছি, আরেকটার মধ্যে শুধুমাত্র আইডি আর ডিস্ট্রিক্ট গুলা রাখছি। যার কারণে সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের কানেকশন হয়ে যাচ্ছে। যার কারণে আমি চাইলে সেভাবেও করতে পারি। তাহলে এই যে আমি যে অনেকগুলো ছোট ছোট টেবিল তৈরি করা, ছোট ছোট টেবিলের মধ্যে যে রিলেশন রাখে যে আমি ডেটাবেসটা তৈরি করি, সেটাকে আমরা বলি হলো রিলেশনাল ডেটাবেস। কারণ সাধারণ ডেটাবেসটা আমাদের অনেক বড় হয়ে যেত, বা ফিল্ডের সংখ্যা অনেক বেশি বড় হয়ে যেত, যার কারণে হিসাব করাটা বা ডেটা রাখাটা কঠিন হয়ে যেত। বাট রিলেশনাল ডেটাবেসটা এই সমস্যা দূর করতেছে। এই তাহলে তোমরা আমাকে বলো তো, সাধারণ ডেটাবেস আর একটা হলো কি অসাধারণ ডেটাবেস, আই মিন রিলেশনাল ডেটাবেস, এই দুটার মধ্যে পার্থক্য কি সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, জোস। আর তোমরা বলতে চাবে এই রিলেশনটা কিভাবে তৈরি করে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো, আমরা কেবল না শুরু করলাম, বলো তো। আচ্ছা দেন চলো আমরা আরেকটা জিনিস দেখি। এইটাই হলো আরডিবিএমএস, জানো? আরডিবিএমএস মানে তোমরা যে বলতেছো ভাইয়া এইটাই কি আরডিবিএমএস? আচ্ছা, আরডিবিএমএস এর ফুল ফর্ম কি জানো তোমরা? আর ডিবিএমএস, এটা ফুল ফর্ম তোমরা যখন একটা আন্দাজ করেই বলতে পারবা, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা রিলেশনাল ডেটাবেসটা তৈরি করি। একটু সামনের দিকে আমরা এগুলো নিয়েই কথা বলবো, তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নেই।